আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ক্ষত বিক্ষত ভাঙ্গা যে বিল্ডিংগুলো, যেদিকেই তাকাবেন যেন সেদিকেই ভাঙ্গা বিল্ডিং। আপনারা এই দৃশ্য দেখলে পরে মনে করবেন যে ইসরায়েল যেন ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, সমস্ত বিল্ডিংগুলো যেন ভেঙে তছনছ করে দিয়েছে, ঠিক ওরকমই একটি দৃশ্য। কিন্তু এটা কিন্তু সেই ইসরায়েলের আক্রমণ নয়। তো দর্শক, আপনারা জানেন যে মুগদা মান্ডা দুইটি রোড আছে। সেই মুগদা থেকে মান্ডা যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তাটা বড় করা হচ্ছে। বহুদিন ধরেই এই বিল্ডিংগুলো ভাঙার জন্য আপনার সরকার প্রিপারেশান নিয়েছিলেন, কিন্তু বিভিন্ন মামলার কারণে দেরি হয়েছে। কিন্তু সর্বশেষ হাইকোর্ট থেকে রায় হওয়ার কারণে আপনারা জানেন যে বিল্ডিংগুলো এখন ভাঙ্গা হচ্ছে। বড় বড় বিল্ডিং, 4 তলা 5 তলা বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে কিন্তু একদম এখানে প্রায় আমি যতদূর জেনেছি 30 ফিট ওষার একটি রাস্তা হবে। চারিদিকে দেখেন রাস্তার দুই পাশে যত বিল্ডিং আছে, রাস্তার পাশে সমস্ত বিল্ডিং কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো দর্শক, আপনারা এই দৃশ্য দেখলে পরে অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় বড় বিল্ডিংগুলো, এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো কেন ভাঙা হচ্ছে। আসলে কিন্তু ঘটনা ওটা না। সরকারের উন্নয়নমূলক কাজ যেখানে হয় সেখানে সামনে যে বিল্ডিংগুলো থাকে বাধাগ্রস্ত হয়, সেগুলো সরকার ভাঙতে বাধ্য হয়। তো সেই দৃশ্যই এটা। আপনারা জানেন যে মুগদা থেকে মান্ডাতে একটা রাস্তা হয়েছে 30 ফিটেরও বেশি অসার। সেই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ওই রাস্তাটা দেখলে পরে মনে হয় যেন আমরা ইউরোপ কান্ট্রিতে আসি। ঠিক ওরকম একটি সুন্দর রাস্তা এখানে হবে। সেই রাস্তা করার জন্যই সরকার কিন্তু এই উদ্যোগ নিয়েছে। তো সেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা, অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং মুগদাতে আসবেন, মান্ডাতে আসবেন, এসে আপনার স্বচক্ষে দেখে যাবেন যারা ঢাকাতে আছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।